মাঝে, মাঝে ভাবি আমাদের ছোটবেলাটা কতই না মধুর ছিল, কতই না সুন্দর ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমরা কয়েকটা মুড়ি আর একটু জল খেয়ে পড়তে বসে যেতাম। কিন্তু এখন দেখা যায় সেটা আর কখনোই সম্ভব হয় না। সকালবেলা আমাদের মায়েদের ঘুম থেকে উঠে আগে একটা চিন্তা থাকে বাচ্চাকে কি নাস্তা দিব বা বাচ্চার স্কুলের জন্য কি নাস্তা রেডি করে দিব। আমাদের সময় এত সকালে স্কুলও ছিল না বা আমাদের স্কুলে এত সকালবেলা নাস্তা নিয়ে যাওয়ারও কোনো প্যারা ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা মুড়ি আর একটু জল খেয়ে পড়তে বসতাম। পড়াশোনা শেষ করে সকালের খাবারটা ঘর থেকে খেয়ে সোজা স্কুলে চলে যেতাম। দুপুরে আবার স্কুল থেকে এসে বাসায় ভাতটা খাইতাম। কিন্তু দেখেন দিন কত পরিবর্তন হয়ে গেছে। এখন সকালে বাচ্চাদের ঘুম থেকে উঠে আগে তাদের নাস্তা খাইয়ে আবার তাদের নাস্তা রেডি করে দিয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া লাগে। আবার যারা আমরা সময় পাই তারা ওইখানেই বসে থাকি। বাচ্চার ছুটি হলে বাচ্চাকে একসাথে করে বাসায় নিয়ে তবে এর মাঝখানেও অনেকটা চিন্তন থাকে যে বাসায় যেয়ে বাচ্চাকে আবার কি নাস্তা দিব বা বিকালে তাকে পড়াশোনা করতে বসানোর আগে আমি তাকে কি নাস্তাটা দিব, সেই নাস্তাটা কতটা তার জন্য ভালো হবে বা তার কতটা পছন্দ হবে সেটাও চিন্তা করা লাগে। তবে আমাদের মায়েদের মনে হয় না এত কিছু চিন্তা করা লাগতো। তারা যখন যেটা পেতো হাতের কাছে সেটাই আমাদেরকে দিয়ে দিত, আমরা সেটাই অনেক তৃপ্তি সহকারে খেতাম। আর এখন মনে হচ্ছে দিন দিন খাবারের কোনো অভাব নেই, তবে খাবারের মতো চাহিদাও বা আমাদের ওরকম থাকলে আমরা আমাদের আগের মতো সেই খাবারটা খেতেও পারি না বা সেই আনন্দটাও আমাদের মধ্যে থাকে না। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় বাচ্চাদের নাস্তা এখানে কি তৈরি করব অনেকক্ষণ ভাবার পরে পরে ভাবলাম যে একটু নুডলস করে দিই, যদিও ওরা অত বেশি পছন্দ করে শুধু নুডলসটাই খেতে, তবে ভাবলাম আজকে একটু সবজিটা দিয়ে করি। কারণ সবসময় সবজি ওরা ওইভাবে খেতে চায় না বা মাঝে মাঝে বাসায় যখন সবজি রান্না করা হয় অনেক সময় অনেক ভালোভাবে খায়, অনেক সময় খায় না। তো ভাবলাম যে একসাথেই করে নুডলস আর সবজিটাকে যদি রান্না করে দিই তাহলে ওদের কাছেও ভালো লাগবে। প্রথমে এটাকে একটু সিদ্ধ করে নিলাম তেল আর একটু গরম জলের মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে, তারপর ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি এখন জলটা ঝরানোর জন্য রেখে দিছি। কড়াইতে তেল দিয়ে এখানে আমি এক এক করে পেঁয়াজ কুচি, তারপরে এখানে টমেটো গাজর এগুলোকে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রাখলাম সেটাকে দিয়ে দিই। আমি আবার অত বেশি ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু বাইরের খাবারের মতো করে সবকিছু করে দেওয়ার জন্য, যাতে করে ওরা বাইরে যাওয়ার বায়নাটা কম ধরে। যেহেতু সবসময় বাইরে নিয়ে যাওয়ার অতটা বেশি সামর্থ্য আমাদের নেই বা যখন যেটা চাই সেটাও হয়তো বা আমরা দিতে পারবো না, তবে যদি একটু কষ্ট করে ঘরে সবকিছু তৈরি করে দিতে পারি তাহলে মনে হয় বেশি ভালো। তো এই তো নুডলসটা মানে প্রায় হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিব। এটাকে আরেকটু মানে ওদের মুখে স্বাদ করে দেওয়ার জন্য একটু এটার যে মসলাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। সাথে একটু পরে আমি এখানে একটু টমেটোর সস দিয়ে দিব। সবকিছু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকে ওদের সামনেই দিয়ে দিব। এতে করে ওরা অনেক বেশি খুশি হবে। একদম রেস্টুরেন্টের মতো করে এটাকে ঘরে বসেই খেয়ে নেবে। তা আমার মতো মনে হয় সব মায়েদেরই এমন একটা চিন্তা থাকে বাচ্চাদের নাস্তা নিয়ে। তবে হয়তোবা সবাই অনেক রকম নাস্তা তৈরি করতে পারে বা অনেকে পারে না। তবে আমি মনে করি আমার আগেরকার দিনে যে নাস্তাটা ছিল সেটাই অনেক বেশি ভালো ছিল। এখন ওইটাকে অনেক বেশি মিস করি। কে কে আমার মতো এভাবে নাস্তাটা